ভাষা নিয়ে। এই ভাষা নিয়ে যে এত রাজনীতি হচ্ছে, কিন্তু যে বাংলা জায়গায় রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে বাঙালি ভাষাদের কিন্তু মানে উচ্ছন্না করা হচ্ছে। এই বিষয় নিয়ে না, এরা যারা করছে তারা বিভাজন তৈরির চেষ্টা করছে। বাংলা ভাষা ধ্রুপদী ভাষা, এবং শুধু তাই নয়, যত স্বীকৃত ভাষা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলা। যারা বলে যে বাংলা বলে কোনো ভাষা নেই, তারা মূর্খের স্বর্গে বাস করে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় যারা থাকেন আমরা সকলকে শ্রদ্ধা করি। আমরা সব মাতৃভাষা, সব প্রদেশের ভাষাকে আমরা শ্রদ্ধা করি। এখানে তো বহু মানুষ আছেন, বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আজকে আপনার সামনে বলছি, সেখানে বহু প্রদেশের মানুষ এখানে থাকেন। সেই জায়গায় তাদের মাতৃভাষা অন্য ভাষা, কিন্তু তারা বাংলার সাথে একাত্ম হয়ে গেছে। আমরা মনে করি বাংলায় যারা রয়েছেন তারাই তো বাঙালি। সুতরাং সেখানে দাঁড়িয়ে সকলকে আমরা সম্মান জানাই, কিন্তু আমাদের ভাষার উপর আক্রমণ হলে আমরা সেটা সহ্য করি না। এটাই হলো মূল কথা। বঙ্গভাষীদের উপর অত্যাচার হচ্ছে। বাংলা ভাষায় কথা বললে বলছে বাংলাদেশি বলে কোনো ভাষা হয় না। সুতরাং যারা বলছে তারা কী ভেবে বলছে সেটা মানুষ বুঝতে পারছে। আজকে যে এই যে মহিলা কর্মী সভার মধ্যে মেন বার্তা কি? এটা হচ্ছে যে আমরা আজকে থেকে জেলায় জেলায় কর্মী সভা শুরু করেছি। ওই জেলার কর্মী সভা, যেখানে প্রায় প্রত্যেকটাতেই আমি যাব। আমি পশ্চিম বর্ধমান থেকে শুরু করলাম আজকে, যে আমরা বলতে চাইছি মহিলাদের শক্তির মূল দিদির তৈরি জীবনে। তো দিদি যেভাবে আমাদের সম্মান দিয়েছে, মেয়েদের সম্মান দিয়েছে, অর্থনৈতিক সম্মান, তার সাথে সাথে রাজনৈতিক সম্মান, এবং এই দুটো সম্মান থাকলেই সামাজিক সম্মান তাকে অনুসরণ করে। ফলে আমরা তিনটে সম্মানেই সম্মানিত হয়েছি। তিনটি ক্ষেত্রে আমরা দিদির প্রতি আমাদের যে কৃতজ্ঞতা দেখানো, সেই কৃতজ্ঞতাটা আমরা কিভাবে দেখাবো? আমরা দলের হয়ে কাজ করে দেখাবো। আমরা 26-এর লড়াইকে আরও সংঘবদ্ধ করব, এবং মহিলারা আগেও সবসময় লড়াইয়ে থাকে, আরও বেশি করে শক্তিশালী হয়ে লড়াই। তাহলে বলা চলে এই 2026-এর ভোটের গামছাটি এখন থেকেই কি সবাইকে নির্দেশ দেওয়া শুরু হলো? টঙ্কা বলে যে আমরা এটা করি তা নয়। আপনারা জানেন যে আমরা সারা বছর ধরে কিছু না কিছু কাজ করি। তো ভোট তো আছে, যে কোনো রাজনৈতিক দলের কাছে ভোট তো একটা যুদ্ধ। সেই যুদ্ধে তো কোথাও কোনো কিছু ছেড়ে দেওয়ার জায়গা নেই, কিছুর সাথে আপোষ করানোর জায়গা নেই। সুতরাং সেটা তো থাকবে, কিন্তু তার সাথে সাথে সামাজিক যে কাজগুলো, মানুষের সাথে যোগসূত্র তৈরি করা, সেটা আমরা সবসময় করে থাকি। রাজনৈতিক আমাদের নানা রকমের কর্মসূচির মাধ্যমে সেটা করা হচ্ছে। ঠিক আছে।